أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। লেটস গো, দেখা যাক আজকে কি রেখেছি আপনাদের জন্য এই ভিডিওতে। এই তো ভিডিওর শুরুতে আমার ছোট্ট বাবাইটা পবিত্র কোরআনের 4 কুল তেলাওয়াত করলো। আমি আজকে 100% পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমলটি করে আমি নিজেও উপকৃত, আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আপনি জানেন কি পবিত্র কোরআনে এমন একটি আমল রয়েছে যে এই আমলটি করলে আপনার শরীরের ব্যথার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এবং কোনোদিনও আপনার টাকা দিয়ে ঔষধ খেতে হবে না। এটা 100% পরীক্ষিত আমল। আমি নিজে উপকৃত হয়েছি এই আমল করে, এবং সেই সাথে অফুরন্ত সওয়াব তো আছেই। ডিয়ার ফ্রেন্ডস, পবিত্র কোরআন শরীফে 5টি সূরা রয়েছে যার শুরুতে কুল শব্দ যোগ আছে। কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। এর মধ্যে 4টি সূরা তিলাওয়াত করে 2 হাতের তালুতে ফু দিয়ে ব্যথার স্থানে, কিংবা সবথেকে ভালো হয় মাথা থেকে পা পর্যন্ত মালিশ করে নিয়ে আসা। এতে করে শরীরে ব্যথার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়। শুধু মানুষের জন্যই নয়, এটি যাদের গবাদি পশু রয়েছে, এই 4 কুল পাঠ করে যদি গবাদি পশুর গায়ে ফু দেওয়া হয়, মহান আল্লাহ তাআলা বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকেও গবাদি পশুকে হেফাজত রাখেন। সুবহান আল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আর এই 4টি সূরা হচ্ছে প্রথমে সূরা কাফিরুন, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক এবং সর্বশেষে কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস। আর এই 4টি সূরা পরে হাতের তালুতে ফু দিয়ে শরীরে মালিশ করলে ব্যথার সমস্যা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর প্রতি রাতে যদি ঘুমানোর আগে এই আমল করেন, ইনশাআল্লাহ আপনাকে ঔষধ কিনে খেতে হবে না। তো দেখতে দেখতে সংসারের অনেক কাজ আমি করে নিচ্ছি। এই তো সকালে নাস্তা তৈরি করে নাস্তা পরিবেশন করলাম, আর বাজার থেকে তাজা তাজা কই মাছ নিয়ে এসেছে বেশ অনেকগুলি। আর এখন আমি এগুলোকে কাটবো না, এগুলোকে এখন ফ্রিজে লোড করব, ডিপ ফ্রিজে। তো এই জন্য লোড করব, এগুলো সবগুলো মাছ জীবিত, আর এগুলো আছাড় পাছাড় বা বিভিন্ন কৌশল নিয়ে যদি আমি মারতে যাই তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে।
আর একটা বড় মুরগিও নিয়ে এসেছে। তো এটাকে এখন আমি কেটে নেব। তো সেটা অবশ্যই থাকবে ক্যামেরা থেকে লুকায়িত। এই তো দুটি পলিথিনের ভিতরে মাছগুলো আমি লোড করে নিয়েছি আর এখন আমি ফ্রোজেন করলাম। প্রায় আধা ঘন্টার মতো থাকলেই মাছগুলো আপনা আপনি মরে যাবে আর তারপরে কাটলে বেশ সুবিধা মতো কাটা যাবে, নয়তো জীবিত মাছগুলোকে কাটলে বেশ কষ্টকর হয়ে যেত। আর মাঝে মাঝে বাইরের দিকে তাকাচ্ছি আর বাইরের লুকটা দেখতে বেশ ভালো লাগছে। এই তো মাঠে গরু ঘাস খাচ্ছে আর তার চারপাশে অনেক পাখিরা এসে ভিড় জমিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। দেখতে দেখতে আমি রান্না স্টার্ট করে দিলাম। দুপুরের আয়োজন, কিছু কলমি শাক আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর হাঁড়িতে বেশ অনেকটা তেল দিয়েছি। তেলের ভিতরে দিয়েছি আমি বেশ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছুটা রসুন কুচি আর দিয়েছি কাঁচামরিচের ফালি এবং স্বাদ মতো লবণ। শাকে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে শাকের ভিটামিনের গুণাগুণটা আরও বৃদ্ধি পায়। এটা আমার কথা নয়, এটা পুষ্টিবিদ কিংবা ডাক্তারের কথা। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মুখে আমি এরকমের কথা অনেকবার শুনেছি। উনি যখন শাকের কথা বা শাকের টিপস দিত তখনই একথা বলতেন যে শাকে তেলের পরিমাণ বেশি দিলে ভিটামিনের গুণাগুণটা খুব ভালো পাওয়া যায়। এই তো প্যানে আমি এখন কিছুটা সরিষার তেল দিয়েছি আর তার ভিতরে পাঁচমিশালি মাছ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ মাখিয়ে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে ফ্রাই করা, এখন উল্টে আমি আবার অন্য সাইড ফ্রাই করে নিচ্ছি। আর আস্তে আস্তে মাছগুলো আমার 1 মিনিটের ভিতরেই ফ্রাই করা হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা পেঁয়াজ এবং রসুনের পেস্টের ভিতরে পানি দিয়ে আমি অ্যাড করে দিলাম সেই মাছের ভিতরে। আর একে একে এখন আমি সব মশলা অ্যাড করে দেব। এই তো আমি আধা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সব কিছু সামান্য সামান্য দিয়েছি কারণ আমার ছোট বাচ্চাটা হয়তো বা একটু খেতে পারে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়াও আমি দিয়েছি, সেটা ছিল ক্যামেরার বাইরে। আর এই ছোট ছোট মাছ কিন্তু আমাদের মানবদেহের জন্য অনেক উপকারী। আর দেখতে দেখতে আমার এই যে কলমি শাকের রেসিপিটাও হয়ে আসলো। এই তো আমি এখন নেড়েচেড়ে এটাকেও নামিয়ে নেব। আর কতটা মজাদার হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? এই কলমি শাকেরও রয়েছে মানবদেহের জন্য অনেক অনেক গুণাবলী, যা বলে শেষ করা যায় না। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা নিয়মিত যদি এই কলমি শাক খেতে পারেন, কোষ্ঠকাঠিন্যর সমস্যা ঔষধ ছাড়াই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দেখতে দেখতে এখন আমি চলে আসলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর নয় বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। এই তো দেখুন বন্ধুরা, বিকেলের শেষ সূর্যটা পড়েছে পূর্ব দিকে ঢলে আর সোনালি আভাটায় কি সুন্দর লাগছে প্রকৃতিটা, তাই না? হ্যাঁ ডিয়ার্স, শেষ বেলায় আবারও আপনাকে অনুরোধ করছি, যদি আপনি ছোট্ট লাইকটি দিতে ভুলে গিয়ে থাকেন, ছোট্ট লাইকটি প্লিজ দিয়ে নেবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, এই সোনালি বিকেল শেষে আপনাদের থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।